আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আসসালাম। এই যে লাইব না আছে এখানে, যদি আমি লাইব নাকে যদি না লাবু বলি, হ্যাঁ, তাহলে তার আগে আমি যদি একটা নাহনু দেই, তাহলে কি ওভাবে করতে পারবো যে নাহনু লা লাইব না? অবশ্য না, লাইভ না না, না লাইব কেন? না, না তখন না নালা লাবু। আবু বলবেন তো, নাহনু লা নালা আবু বলবেন না তো। লাবু। ইয়েস ইয়েস। বলবেন। ওভাবে লিখতে পারবো হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাআম্মালিল আমসিলাতি সুম্মা আজিব আনিল আসইলাতিল আতিয়াতি মুস্তাআমিলান হারফুল ইস্তিকবাল। দেখেন, আমরা যদিও যে বইয়ের অনুসরণে আমরা এই কোর্সগুলো করে থাকি, তাদের দৃষ্টিতে কাল হচ্ছে দুইটা। একটা হচ্ছে অতীত আর একটা হলো অনাতীত। একটা অতীত আর একটা কি অনাতীত। অনাথ কিন্তু মুতারিফ আমরা ছোটবেলায় পড়েছি কাল হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার: মাদি, বর্তমান, হাল, মাদি, মুস্তাকবেল। বুঝতে পেরেছেন? মাদি, হাল, মুস্তাকবেল, মুস্তাকবিল। এটাই আমরা পড়েছি। তো এখন মাদি মানে অতীতকাল, হাল মানে বর্তমান। যেমন আমরা অনেক সময় জিজ্ঞেস করি মানুষকে, ভাই তোমার হাল কি, বলি না? জি উস্তাদ জি। আপনারা মনে হয় বলেন না, ঠিক না? হ্যাঁ, বলা হয়। আমরা অনেক সময় বলি না তোমার হাল হাকিকাত কি। হাল হাকিকাত, হাল মানে অবস্থা, বর্তমান অবস্থা। আর হাকিকাত মানে বাস্তবতা। তা হাল মানে হচ্ছে বর্তমান, আর মুস্তাকবেল মানে ভবিষ্যৎ। তা এমনিতে মুদারের মধ্যে তিন ধরনের অর্থ আছে। ভালো করে কথাগুলো শুনবেন। মুদারের মধ্যে কয় ধরনের অর্থ আছে? তিন ধরনের। তিন ধরনের মাদির মধ্যে এক ধরনের অর্থ, মুস্তাকবেলের মধ্যে এক ধরনের অর্থ, কিন্তু মুদারের মধ্যে কয় ধরনের? তিন ধরনের। তিন তিন ধরনের। ধরনের। মুদারের অর্থকে আপনি বলতে পারেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ করতে পারেন মুদারেতে। মুদারের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ করতে পারেন। হুম, মুদারেতে ফিউচার ইনডিফিনিটের অর্থ করতে পারেন। জি আমার কথা বুঝেছেন সবাই? হ্যাঁ। জি। জি আর উস্তাদ। মাদির মধ্যে শুধু পাস্ট ইনডিফিনিটের অর্থ করতে পারবেন। আর মুস্তাকবেলের মধ্যে অনলি ফিউচার ইনডিফিনিটের অর্থ করতে পারবেন। এখানে কিন্তু আপনি প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলোর অর্থ কিন্তু করতে পারবেন না। পারবেন। যেমন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি কখন যাচ্ছ, কখন যাচ্ছ মানে কিন্তু এখানে ঘটনা এই না যে আপনি এখনই যাচ্ছেন, কোথাও কখন যাচ্ছেন, এটা কিন্তু হয় না। এই কখন যাচ্ছেন মানে কখন তুমি যাবে, তাইটাই তো অর্থ করা হয় নাকি? জি হ্যাঁ। উস্তাদ জি। জি জি। তখন আমরা কি উত্তর দিই? আমি 5টার দিকে যাচ্ছি ইনশাল্লাহ। এই 5টার দিকে যাচ্ছি মানে 5টার দিকে যাব। এখন যাবো। বাজে ধরে নেন 2টা, তখনই আমি বলেছি কি আমি 5টার দিকে যাচ্ছি ইনশাল্লাহ, আমি 5টার দিকে আসতেছি, এটাও বলে অনেকে। তো এই তেসি তেসো, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের অর্থ করা হয় না এখানে। এখানে কিসের অর্থ করা হয়? হ্যাঁ, ভবিষ্যতে। ভবিষ্যতের ফিউচার ইনডেফিনিটের অর্থ করা হয়। ক্লিয়ার এবার? আচ্ছা, জি উস্তাদ। তাহলে এখন আমরা যেটা এই পাঠে যেটা পড়বো সেটা হলো হরফুল ইস্তেকবাল। হরফুল ইস্তেকবাল কি জিনিস? হরফুল ইস্তেকবাল মানে এমন একটি হরফ যেটা ভবিষ্যতের অর্থ দেয়। আর সেই হরফটা হলো সা। সেই সা। হরফটা কি? সা। 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 যেমন দেখেন, 2 নাম্বার পারার শুরুতে আছে সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী, আছে না কোরআনে? হ্যাঁ, সায়াকুলু সুফাহা আছে, কিন্তু সাতাজিদুনা আখরিনা কোরআনের মধ্যে আছে। তা এই যে সা, এটাই কিন্তু হুজুর, হরফুল সবচেয়ে ইস্তেকবাল। সবচেয়ে সোজা হলো যে সাইয়াসলা নারাং জাতা, এটা তো একটা সায়াসলা, হ্যাঁ। তো এখানে হরফুল ইস্তেকবাল কিন্তু সা। যেমন এখানে দেখেন সায়ারজিউল মুদিরু গদান, এখানে আপনি এভাবে অর্থ করতে পারবেন না যে প্রিন্সিপাল বা পরিচালক আগামীকাল আসেন। আপনি এভাবে এভাবে বলতে পারবেন না যে প্রিন্সিপাল আগামীকাল আসতেছেন, কিন্তু এই আসতেছেন মানেই কিন্তু আসবে। আসবে। বুঝতে পেরেছেন?
আগামীকাল যখনই বলবেন তখন কি আর আসতেছেন বললে আজকে বুঝাবে না, বা সেটা এখন বুঝাবে? ভবিষ্যৎ। বুঝাবে না। তার মানে এখানে সা দ্বারা এটাকে একটু স্পেসিফাই করে দেয়া, ভবিষ্যতের বিষয়টা কি করে দেয়া, স্পেসিফাই করে দেয়া। সায়ারজিউল মুদিরু গদান, মুদির আগামীকাল ফিরবেন। সাআযহাবু ইলা মাক্কাতা বা'দা উসবুইন ইনশাআল্লাহ। সাআযহাবু, হ্যাঁ, সাআযহাবু আমি যাব, ইলা যাব মাক্কাতা মক্কাতে, বা'দা উসবুইন এক সপ্তাহ পরে, সপ্তাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান। চান। তার মানে এখানে ইনশাআল্লাহ মানেও কিন্তু আগামী, মানে ভবিষ্যৎ আর কি। আমি বাদা উসবুইন এক সপ্তাহ পরে, আল্লাহ যদি চান তাহলে এক সপ্তাহ পরে আমি মক্কাতে যাব। এই সা মানে কিন্তু অচিরেই না, এই ধরনের অর্থ করা যাবে না। আজহাবু ইলাল মালআবি কুল্লা মাসাইন, আমি, এই আজহাবুর অর্থ কিন্তু আমি যাই। আজহাবু অর্থ কি? যাই। আমি যাই। প্রেজেন্ট ইলাল কন্টিনিউয়াস। মালআবি মানে খেলার মাঠে, কুল্লা মাসাইন প্রতিদিন বিকালে। তার মানে আমি প্রতিদিন বিকালে খেলার মাঠে যাই, এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বুঝতে পেরেছেন? সাআযহাবু হাযাল মাসা ইলাল মাকতাবাতি, তবে আজ বিকালে আমি লাইব্রেরিতে যাব। পরীক্ষা সামনে, এখন তো লাইব্রেরিতে যাওয়াই লাগবে, ঠিক না? আমি আজকের বিকালে কোথায় যাব? লাইব্রেরিতে। লাইব্রেরিতে। এখানে হাযাল মাসা অর্থ দিস ইভিনিং, কি আফটারনুন, ঠিক না? দিস আফটারনুন। আর এই, আচ্ছা, তারপরে দেখেন, এই হাজা মানে কিন্তু দিস, এখানে টু ডেজ না, এটা কি দিস মর্নিং, দিস ইভিনিং, দিস আফটারনুন, দিস নাই, এইভাবে কিন্তু বলে, আরবিতেও এইভাবে বলে। মাতা ইয়ারজিউ আবুকা মিন বাগদাদা ইলা আলিয়ু। ও, এখানে একটা জিনিস বলার দরকার, প্রশ্নবোধকের পরে, খেয়াল করেন সবাই, কে যেন কথা বলতেছে, কে যেন, প্রশ্নবোধক যেখানে আছে, খেয়াল করেন, প্রশ্নের পরে কিন্তু সা আসে না। কি বললাম? কেউ বুঝে, প্রশ্নের পরে সা আসে না। হ্যাঁ, যেমন আপনি এখানে এভাবে প্রশ্ন করতে পারবেন না যে মাতা সায়ারজিউ আবুকা মিন বাগদাদা ইয়া আলী, যে হে আলী, তোমার বাবা কখন বাগদাদ থেকে ফিরবে, এর জন্য আপনি সা দিতে পারবেন না। বুঝেছেন? কিন্তু মাতা অর্থ বলে কি কথা না, অর্থ কি ভবিষ্যতের অর্থ হবে ওস্তাদ, সা না ভবিষ্যতে দিলে? অর্থ তো অবশ্যই হবে, কারণ এখানে তো মুদারে আছে, মুদারে তো অতীতের অর্থ দিবে না। হুম। আপনি এখানে দুই একদম। ভাবে অর্থ করতে পারেন, কিন্তু দুইটাই, আমরা আমরা প্রেজেন্ট দুইটারই, কন্টিনিউয়াস অর্থ করি যে, হ্যাঁ, এই যে সে যাবে না বলে যায় বলা যাবে না এখানে, না? না না না, যেমন দেখেন এখানে মুদারে, এখানে মাতা ইয়ারজি আবুকা মিন বাগদাদা ইয়া আলিয়ু, যে তোমার বাবা বাগদাদ থেকে কখন ফিরবেন, এটাও জি। বলতে পারি। আবার আমরা বলতে পারি এটাও, যে তোমার বাবা বাগদাদ থেকে কখন ফিরছেন। হুম। এই ফিরছেন মানেও কিন্তু ফিরবে, ঠিক কি না? জি জি। আর যদি বলতাম তোমার বাবা কখন ফিরেছেন, তাহলে তো পাস্ট হয়ে গেল। পাস্ট হয়ে গেল। বুঝেছেন এবার ঘটনা কি? তাহলে প্রশ্নবোধকের পরে কখনোই সা ব্যবহার করা বা হরফুল ইস্তেকবাল ব্যবহার করা যাবে না, না, যাবে কিন্তু না। উত্তরে করা যাবে। যেমন উত্তর, এই যে সায়ারজিউ বা'দা উসবুইন, এক সপ্তাহ পরে তিনি ফিরবেন, উত্তরে কিন্তু করা যাচ্ছে। যেমন এখানে দেখেন, আইনা তাযহাবু হাযাল মাসাআ, যে তুমি আজ বিকালে কোথায় যাবে, তুমি আজ বিকালে কোথায় যাবে। আইনা তাযহাবু মানে তুমি কোথায় যাচ্ছ আজকের বিকালে, আজ বিকালে তুমি
কোথায় যাচ্ছ? আমরা অনেক সময় বলি না যে তুমি তো প্রতিদিন এদিক ওদিক যাও, তা আজকের বিকালে তুমি কোথায় যাচ্ছ? এই কোথায় যাচ্ছ মানে তুমি কোথায় যাবে, এখানে সা ব্যবহার করা যাবে না। মাতা তাহলে এই তাকতুবুর বিকেল বলতে রিসালাতা, আজ। হাদাল ওস্তাদ মাসা জি, মানে আজ আজ বিকালে, আজ বিকেল আর মানে এই এই বিকেল বিকালে একই। মানে কি, হাদাল মাসা আজ মানেই হলো এই বিকাল, এই বিকাল মানেই হলো আজ বিকাল। আজ বিকেল। বুঝতে পারছেন? জি উস্তাদ জি। হ্যাঁ, জি উস্তাদ জি। মশাই মনে একটা কামড়ি দিয়েই দিল মনে হয়। ইহার থেকে এই, এই এর থেকে আজ। হুম, তাহলে আইনা তাযহাবু হাদাল মাসা, যে আজ বিকালে বা এই বিকালে তুমি কোথায় যাবে বা যাচ্ছ, একই অর্থ বোঝায়। মাতা তাকতুবুর রিসালাতা ইলা উম্মিকা ইয়া ইউনুসু, হে ইউনুস, তুমি তোমার মায়ের কাছে কখন চিঠি লিখবে? মাতা তাগসিলু সাইয়ারাতা ইয়া ওয়ালাদু, হে ছেলে, তুমি গাড়িটা কখন ধুবে? মাতা তাগসিলু, কখন ধুবে, আর সাইয়ারাতা, গাড়িটি, ইয়া ওয়ালাদু, এই ছেলে। মাতা তাযহাবু ইলাল হাল্লাকি ইয়া হিশামু, হে হিশাম, তুমি কখন নাপিতের কাছে যাবে? হাল্লাক মানে কি, যে চুল মুন্ডন করে, কাটে, নাপিত। নাপিত। মাতা, এটা পাশের ছবি দিয়ে আছে তো নাপিতের। আবার মাতা তাযহাবু ইলাল হাল্লাকি ইয়া হিশামু, হে হিশাম, তুমি কখন নাপিতের কাছে যাবে? সুন্দর বাংলা বলা যায়, নরসুন্দর। নরসুন্দর। ফি আইয়ি মাহাত্তাতিন, ফি আইয়ি মাহাত্তাতিন তানজিলু ইয়া সাইয়্যিদি, হে স্যার বা হে জনাব, আপনি কোন স্টেশনে নামবেন। নামবেন? নামবেন। কোন কোন জায়গায় বলে লাভবেন, কোন কোন জায়গায় বলে কিন্তু আপনি কোন স্টেশনে লাভবেন। তাহলে এইটা হচ্ছে মোটামুটি আপনাদের নতুন পড়া। আমরা এখন চলে যাব একটু পরবর্তী লেসনে, লেসন না, তামরিনে 12। ইকরাইল মিসালাইন, উদাহরণ দুইটি পড়ো। সুম্মা আকতুব মাসাদির আল আফআলিল আতিয়াতি আলা গিরারিহিমা, বলছে যে রাইট দ্য মাসদার অফ দ্য ফলোইং ভার্বস অ্যাজ শোন ইন দ্য এক্সাম্পলস। আরে আমি খাবো না এখন, আমার ভালো লাগতেছে না তো, কইতে আমি কি করব? ভালো লাগছে, অন্য কিছু খাও, যা খাও, অন্য কোনো কিছু। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন এখানে যেমন উদাহরণ আছে, দাখালা ইয়াদখুলু দুখুলুন, খরাজা ইয়াখরুজু খুরুজুন। এই দুইটা ক্রিয়ার উদাহরণ দেয়া হয়েছে। প্রথমটা হলো দাখালা মাদি, ইয়াদখুলু মুদারি, দুখুলুন হলো মাজদার। নিয়ম হচ্ছে আসলে যে কোনো ক্রিয়া, বিশেষ করে 1 নাম্বার ফর্ম থেকে যত ক্রিয়া পড়া হয়, সেগুলোর তিনটা জিনিস মুখস্থ করলে ভালো হয়। একটা হলো মাদি, একটা হলো মুদারি, আরেকটা হলো কি, মাজদার। তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। আর যদি আপনি শুধু মাদি পড়েন, তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা সমপর্যায়, মানে মানে কি বলবো, 100%। বুঝতে পারছেন? কারণ হচ্ছে 2 নাম্বার ইয়েস থেকে স্যার। নিয়ে 10 নাম্বারের ক্রিয়াগুলো কিন্তু বোঝা যায়, মাদিটা বললেই বোঝা যায় কোন ফর্ম থেকে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না বুঝতে পারছেন কোনটা? শুনতেও বুঝতে পাচ্ছি। পারছি ওস্তাদ, শুনতে পারছি। বুঝতেও পারছি, দুটোই তার বুঝতে মানে পারছি। 2 নাম্বার থেকে 10 নাম্বারে কিন্তু সহজ। মাদি জানলেই মুদারে অটোমেটিক জানা হয়ে যায়, মাজদারও জানা হয়ে যায়। কিন্তু জি। 1 নাম্বার ফর্ম থেকে মাদি জানলে মুদারে জানা হয় না। আর মাদি মুদারে দুইটা জানলেও মাজদার জানা হয় না। জানা আমার না কথা, থাকলে। মাজদার না জানা থাকলে এইটাই হচ্ছে 1 নাম্বার ফর্মের বিপদ। বুঝতে পেরেছেন? তাহলে কি হলো, এইগুলো একই নিয়মে যেগুলো সেইগুলো দিয়েছে, একই নিয়মের মাজদার গুলো কিন্তু এখানে দিয়েছে। মাজদার
একই প্যাটার্ন না কিন্তু, মাথায় রাখেন। এখানে যে মাছদার গুলো একই ধরনের সেইগুলো এখানে দিয়েছে, কিন্তু প্যাটার্ন কিন্তু ভিন্ন ভিন্ন আছে। যেমন দাখালা ইয়াদখুলু নুন প্যাটার্ন, খরাজা ইয়াখরুজু নুন প্যাটার্ন, ঠিক আছে। কিন্তু রকিবা ইয়ারকাবু কি নুন প্যাটার্ন? না, সি এটা প্যাটার্ন। সিম্পল না। সিম্পল এখানের মাছদার কিন্তু রুকুবুনি হবে, আচ্ছা। বুঝতে পেরেছেন? সাজাদা ইয়াসজুদু, এটা নুন প্যাটার্ন, মজদার হচ্ছে সুজুদুন। জালাসা ইয়াজলিসু দত প্যাটার্ন জুলুসুন। রকা ইয়ারকাউ ফা প্যাটার্ন রুকুউন। নাজালা ইয়ানজিলু নুজুলুন। সঈদা ইয়াসআদু সুউদুন। তার মানে এখানে লেখক একই মাসদারের একই প্যাটার্নের মাসদার নিয়ে আসছেন এখানে, কিন্তু একই প্যাটার্নের ভার বানেননি। সবাই বুঝেছেন না? জি ওস্তাদ। হ্যাঁ, আর অন্য ফর্মের কিন্তু মাছদার একই। মাসদার একই। মানে এইটা দেখে আবার জন্য কারোর এটা ভাবার অবকাশ নেই যে বয়স এত হেভি হাউস, সবগুলো দুখুলুন খুরুজুন সুজুদুন রুকুবুন জুলুসুন রুকুন নুজুলুন সুউদুন, এটা সহজ। আসলে এইগুলো কিন্তু মুখস্থ ছাড়া আপনিও পারবেন না। আমি এখনই এটা বন্ধ করে 1 সপ্তাহ পরে জিজ্ঞেস করলে আপনি কিন্তু পারবেন না, যেগুলো মুখস্থ করা নাই সেগুলো পারবেন না, এটাই স্বাভাবিক। তার জি মানে বুঝতে হবে যে মাসদার কিন্তু এত সহজ না, প্যাটার্ন বোঝা কিন্তু এত সহজ না। আপনার মাদি মুদারে আমর মুখস্থ করলে বাস আপনার কাছে পানি, এর বাহিরে কিছু নাই। কারণ আমরা তো বলেছি মুদারেকে ফলো করে কে কে? আমর। আমার মুদারেকে ফলো করে কে? নাহি, আমার ঠিক না? মুদারের আইন কালেমা সব সব ক্রিয়ার দেখবেন আইন কালেমা আছে মেইন ফ্যাক্টর, আইন কালেমা প্যাচটা লাগাই ফেলে, বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন মুদারের আইন কালেমায় যা হবে আমরের আইন কালেমাতে তাই হবে, এবং আমর নাহির আইন কালেমাতেও তাই হবে। তাই হবে। এটা কয় নাম্বার ফর্মের? 1 নম্বর ফর্মের নিয়ম হচ্ছে এটা। আর 2 থেকে 10 নম্বর সাধারণ নিয়ম হচ্ছে মুদারের আইন কালেমায় যা থাকে সেটা আমরের আইন কালেমায়ও থাকে, নাহির আইন কালেমায়ও থাকে, ইসমে ফাইলের আইন কালেমায়ও থাকে। ভুল বললাম নাকি? না, ঠিক আছে, ফাইলে তো হ্যাঁ, ইসমে ফাইল পর্যন্ত মিল থাকে, মাফুলিয়া থাকে না। ওই যে 5 নাম্বার আর 6 নাম্বার ফর্মে তো ওই যে জবর আলামতে মুজার, ওইখানে তো আবার এসপি ফাইলে জের হয়ে যায়। কোনটা? 5 নাম্বার এবং 6 নাম্বার ওই ফর্মে তো আলাদা আমি আইন বলেছি, করে। আমি তো মানে আমি বলি না যে সবগুলো, আমি ও বলছি আচ্ছা আচ্ছা। অধিকাংশ। এটা তো আপনার যেমন 2 নাম্বারটা একই থাকে, জি তিন জি। নাম্বারটা একই থাকে, 4 নাম্বারটা একই থাকে, পরে ঠিক না? 7 আর 10 তাই। 7, 8, 10 একই থাকে, 4, 5, 6 একই থাকে না। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আমাদের এইটুক থাকুক, কারণ হচ্ছে পরে আবার আমাদের এইগুলো ইকরাইল জুমাল আল আত ওয়াইনুল মাসাদিরা ওয়ারিদাতি ফিহা, এখানে মাসদার বের করতে হবে। এটা অবশ্য সহজ কাজ অবশ্য, কারণ উপরে যেগুলো পড়েছেন সেইগুলো এখানে ব্যবহার করা হয়েছে, বাইরে নাই। যেমন দেখেন লিহাজিল হাফিলাতি বাবানি, হ্যাঁ, যে এই গাছের ওই মাছদার বন্ধু থাকে, এটা কিন্তু পড়েন না। আচ্ছা, এরপরে আমাদের হিপস ক্লাস আছে 7:30টায়, 8টায় ওস্তাদ আছে জি হচ্ছে আজকে উলুম। উলুমুল কোরআন। ও আচ্ছা। এরপরে উলুমুল কোরআন আছে হলো 8:30, 8:30 8টায়। আর মহিলাদের হেফস এটা কি নাজে কি তাজবিদের ক্লাস আছে কয়টায়? 8:30টায় পনেরো। নাকি? ও আচ্ছা। ওটা তো সোয়া ছয়টা, সোয়া আজকে আটটায় না ছিল। ওস্তাদ জি উলুমুল কোরআন তো এখন। না না না, ওটা উলুমুল কোরআন আমরা পিছাই দিছি, এখন উলুমুল কোরআনটা হিপসের দিছি ক্লাস। পরে, ও এখন দিছি হেফজের ক্লাস। ও তাহলে ইয়ে তাজবিদের ক্লাস। উলুমুল তাজবিদের ক্লাসটা 9:30 না? 9:30 তো। কোনটা? 8টায়। উলুমুল ওই যে হাদিসের ক্লাসটা তো 9:30 ছিল।